স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার আনসারগুলো দেখে নাও। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটার সঠিক স্পেলিং আছে সেটাকে আমাদেরকে চুজ করতে হবে। স্যাটেলাইট, SATELLITE, স্যাটেলাইট, এ হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। হি ডায়েড ড্যাশ ডেঙ্গি, তিনি ডেঙ্গিতে মারা গিয়েছিলেন। যে মারা যায় সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশনকে ডায়েডের পর ব্যবহার করব। পরেরটা দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ডটা বেছে নিতে হবে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য। আই উইশ আই ড্যাশ এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে এই পাখি হওয়াটা সম্ভব নয়, এটা একটা ইমাজিনেশন রয়েছে যেটা বাস্তবে সম্ভব হবে না। সেজন্য আই সিঙ্গুলার হলো, আয়ের পরে কিন্তু অয়ার বসাতে হবে। আই উইশ আই ওয়ার এ বার্ড। পরেরটা দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড, একজন মানুষ যে শখে মাছ ধরে তাকে কি বলা হয়? ফিশারম্যান হবে না, মৎস্যজীবী। অ্যাংলার, অ্যাংলার কথার অর্থ হচ্ছে যে শখে মাছ ধরে। হান্টার মানে শিকারী হবে না। ফিশমঙ্গার হবে না, কারণ ফিশমঙ্গার মানে হচ্ছে মৎস্য ব্যবসায়ী। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশনটা বাছতে হবে, বেছে শূন্যস্থানে বসাতে হবে। আই মেট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট আ ফিউ ইয়ার্স এগো, তো এখানে অ্যাক্সিডেন্ট করেছিল, সেক্ষেত্রে মেটের পরে আমরা কিন্তু উইথ প্রিপোজিশনকে বসাবো। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা দেখো, চেঞ্জ দ্য ভয়েস, দ্য মেশিন ইজ বিল্ডিং দ্য ওয়াল, ইজ রয়েছে আবার ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কোন অপশনটি সঠিক হবে দেখে নাও। তাহলে দ্য ওয়াল ওয়াজ বিল্ট বাই দ্য মেসন হবে না, কারণ ওয়াজ বিল্ট রয়েছে, এটা পাস্টে আছে। দ্য মেসন বিল্ট দ্য ওয়াল, এটাও তো হবে না, এটা পাস্টে আছে। তাহলে এই এ আর বি অপশন থেকে বেছে নিতে হবে। দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেসন, এটা হবে সঠিক উত্তর, এটা হবে কারেক্ট আনসার। কারেক্ট আনসার কেন দেখো, এটা অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে ইজ বসালাম, আইএনজি আছে সেজন্য বিং দিলাম, আর বিল্ডের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে বিল্ট বাই দ্য মেসন, বাই যাওয়ার পর সাবজেক্টকে এখানে নিয়ে এসেছি। আর পরেরটা তো হবে না, কারণ ওয়াল বিল্ডিং ইজ বিং ডান, এখানে ডু নেই বা ডিড নেই, সেজন্য এটা হবে না, ডান। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সঠিক ফ্রেজাল ভার্বটাকে বাছতে হবে ওই নিচেই দাগ দেওয়া ওয়ার্ডটার পরিবর্তে। এখানে দেখো, হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হিজ ব্রাদার সেড, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে আর কি মানে বুঝতে পারা? মেক আউট, মেক আউট হবে কারেক্ট আনসার, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। আর পুট অন হবে না, ওয়ার মানে পরিধান করা, তার ফ্রেজাল ভার্ব হতো পুট অন। গিভ অ্যাওয়ে হবে না, গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট হলে কিন্তু গিভ অ্যাওয়ে হতো। আর টেক আফটার হবে রিজেম্বলস, রিজেম্বল থাকলে কিন্তু টেক আফটার হতো, সেজন্য কারেক্ট আনসার হচ্ছে মেক আউট। চুজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রাজিল, ফ্রাজিল মানে হচ্ছে ভঙ্গুর, দুর্বল, তাহলে অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত। তাহলে উইক দুর্বল, এটা নিয়ারেস্ট চলে আসছে, এটা হবে না। ব্রিটল মানে ভঙ্গুর হবে না। হট গরম হবে না। স্ট্রং মানে শক্তিশালী। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, এ ডগ লিভস ইন এ ড্যাশ, বারো, কূপ, স্টেবল, ক্যানাল, তাহলে এখানে হবে ক্যানাল, হবে কারেক্ট আনসার। আর বারো হচ্ছে খরগোশ থাকার জায়গা, কূপ হচ্ছে একটা দরমা, স্টেবল মানে হচ্ছে আস্তাবল, ঘোড়া থাকার জায়গা। পরেরটা দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য বয় সেড টু মি হ্যাভ ইউ সিন রেনবো, তাহলে এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে এই সেড টু এর পরিবর্তে কিন্তু তোমাদেরকে আস্কড ব্যবহার করতে হবে। চলো এবার দেখি আনসারটা। দ্য বয় আস্কড মি ইফ
আর এই জায়গায় মি থাকলে এই পরে রিপোর্টের স্পিচে যে ইউটা আছে সেটা আই হয়ে যাবে। দ্য বয় আস্কড মি ইফ আই হ্যাড সিন রেনবো, এটা হবে কারেক্ট আনসার। এটা হবে কারেক্ট আনসার। ইফ কেন? কারণ এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, সেই জন্য ইফ। পরের উত্তরগুলো নয় কেন একবার দেখে নাও। দ্য বয় আস্কড মি ইফ ইউ হ্যাড, ইউ দিয়েছে সেই জন্য এটা হবে না। দ্য বয় টোল্ড মি তো হবে না, এটা কোশ্চেন দেওয়া আছে, আস্কড হবে। দ্য বয় আস্কড মি ইফ হি হ্যাড সিন রেনবো, হি হবে না। পরেরটা দেখো, চুজ দি অ্যান্টোনিম অফ ডিসক্রিট। ডিসক্রিট হচ্ছে কেয়ারফুল, যত্নশীল, যত্নবান। তাহলে এখানে অপোজিট খুঁজতে বলেছে অ্যান্টোনিম, সেজন্য হবে কেয়ারলেস কারেক্ট আনসার। কোল্ড হবে না, সাইলেন্ট হবে না, ওয়াইজ হবে না। চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটাকে বাঁচতে হবে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটা পূর্ণ করার জন্য। ওয়ান ক্যান নট হেল্প ড্যাশ ইজ কারেজ। অপশন হচ্ছে অ্যাডমায়ারিং, অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমিরেশন। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা কেন? একটা গ্রামার নিয়ম বলছে ক্যান নট প্লাস হেল্প যদি থাকে তারপরে ভার্বের ভিওয়ানের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো অ্যাডমায়ারিং, কারেক্ট আনসার হবে এ। পরেরটা দেখো, অ্যাড এ সুটেবল সাফিক্স টু দ্য ওয়ার্ড চাইল্ড। চাইল্ড ওয়ার্ডের সঙ্গে সাফিক্স যোগ করতে হবে। দেখো চাইল্ড ফুল হয় না, চাইল্ড আর হয় না, চাইল্ডস এন্ড হয় না, তাহলে কি হবে কারেক্ট আনসার? চাইল্ডহুড। প্লুরাল ফর্ম অফ সিলেবাস, সিলেবাসের প্লুরাল ফর্মটা কি? পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক অপশনটাকে বাঁচতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য। নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখো এটা থার্ড ফর্ম দিয়েছে ভার্বে, রাইজেন থার্ড ফর্ম দিয়েছে রাইজেন। তাহলে থার্ড ফর্ম যেহেতু দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমার এখানে হ্যাড ব্যবহার করব। হ্যাড, নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এটা নো সুনার হ্যাড আমরা ব্যবহার করি, নো সুনার হ্যাড। তাহলে কারেক্ট আনসার হবে হ্যাড। ডিড হবে না, হ্যাজ হবে না, ডিড তো হবেই না কারণ এখানে থার্ড ফর্ম দিয়েছে।